সরকারি চাকুরিতে যদি অ্যাডমিনিস্ট্রেটিভ জবে 56% কোটার জন্য নির্ধারিত থাকে, আর প্রাথমিক শিক্ষকের ক্ষেত্রে তো আরো ভয়াবহ অবস্থা, 96% কোটা নির্ধারিত হয়। তো সেই জন্য অনেকদিন ধরে এইটা পরিবর্তনের কথাবার্তা হচ্ছে। জি। আর এই সময় ছেলেমেয়েরা দাবি তুলেছে এবং এটার খুব সহজে সমাধান ছিল যে তোমরা যে দাবি তুলছো সরকার সেইটাই চায়, তোমরা আমাদের সহায়ক। তারপর এটা লেটার চুক্ত, কিন্তু ব্যক্তিগত মনে করি ইন্টারনেট বন্ধ করা ঠিক হয়, কারণ বন্ধ করার ফলে যত বানোয়াট খবরাখবর বিদেশে বসে বসে লোকে দিচ্ছে। আর আমার মনে হয় আমাদের বিভিন্ন সিকিউরিটি দে হ্যাভ আরো একটু মানবিক হওয়ার প্রয়োজন আছে বলে আমার মনে হয়। আমাদের দেশে একটা খুব বদ অভ্যাস। আমার দলে এই নিউ ইয়র্কে আমাদের অনেক আওয়ামী লীগের নেতা কর্মী, তাদের কেউ কেউ বহিষ্কার করেন। বহিষ্কার করার পর দিন আপনি জানেন, পরের দিন বলবেন সে জামাত, সে রাজাকার করে তারা বহিষ্কার করেন। কদিন পরে আবার তাকে আপনার সহসভাপতি বা ওইসব নিয়োগ করেন। তখন ওই যে কিছুদিন আগে বললেন না, এইটা একটা বদ অভ্যাস, আই থিংক উই শুড স্টপ ইট। এখন তো ছোট্ট ঘটনাকে কেন্দ্র করে বিরাট মহিরুহ দেখা দিয়েছে এবং এটার একটি বড় কারণ বোধ হয় মিসম্যানেজমেন্ট এবং ইনফরমেশন গ্যাপ। কারণ এই কোটা বিরোধী যারা, আমাদের ছেলে মেয়ে, আমাদের বাতিজা বাইকনার নাতি, তারা যে দাবিটা জানিয়েছে, আওয়ামী লীগ সেই দাবি সমর্থন করে, আমার দল সেই দাবি সমর্থন করে এবং আমাদের নেতা শেখ হাসিনা সেটা সমর্থন করে। সরকার এবং এই যে যারা দাবি জানাচ্ছে সেই ক্ষেত্রে নীতিগতভাবে ওরা সংস্কার চায়, আওয়ামী লীগও সংস্কার চায়। এবং আওয়ামী লীগ আপনি জানেন 2018 সালে এই কোটা পদ্ধতি বন্ধ করে দেয়। হ্যাঁ, সেইখানে এই যে এত রক্ত গেল, এতদিন আন্দোলন হলো, এগুলো আমার মনে হয় দুঃখজনক। একটি দেশ যখন কারফিউর মুখোমুখি হয়ে যায়, মানে সেনাবাহিনী নামাতে হয়, এটা কিছুটা ভুল বুঝাবুঝির জন্য ছেলেমেয়েরা খুব অসন্তুষ্ট হয়েছে। আপনি একজন মুক্তিযোদ্ধা, আপনাকে যদি বলি রাজাকার, তাহলে আপনি রাগ করবেনই, কিন্তু কেউ ওদের রাজাকার বলেনি। যেটি বলা হয়েছে, কোনো এক সাংবাদিক মাননীয় প্রধানমন্ত্রীকে চীন সফরের উপলক্ষে প্রশ্ন করেছিলেন যে যারা কোটাবিরোধী আন্দোলন করছে সেইখানে আপনি বলেন যে আপনার ইউনিভার্সিটিতে সুযোগ সুবিধা তারা রাজাকারের নাতিপুত্তি পাবে না কিসের এই যে বলে মুক্তিযুদ্ধের নাতিপুত্তি পাবে। রাজাকারের প্রজন্ম যখন স্লোগান দেয় যে আমরা সবাই রাজাকার, এটা তো রাগের মাথা, এটা রাগের মাথা, এটা খুবই আনফরচুনেট। আপনি যেটা বলছেন, রাজাকারের সংখ্যা তো নিতান্ত নগণ্য। 71 সালে তো অল্প 1% না, তারও কম ছিল। আর অধিকাংশ লোক কিন্তু মুক্তিযোদ্ধা। কিছু মুক্তিযোদ্ধা ভারতে গিয়েছে, আমরা যেমন ভারতে গিয়েছি, আমরা যেমন অত্যাচারিত হয়েছি, নির্যাতিত হয়েছি। আমার কিছু লোক দেশে ছিল, 30 লক্ষ লোক প্রাণ দিয়েছে, তাদের পরিবার তো মুক্তিযোদ্ধা পরিবার। এই যে 2 লক্ষ 2.5 লক্ষ যারা আপনার মহিলা, আমাদের ভাই বোন এবং তারা যে নির্যাতিত হয়েছে, তাতে এরা সবই মুক্তিযুদ্ধের পরিবার। অল্প পার্সেন্ট কিছু লোক তারা হচ্ছে গিয়ে আপনার মুক্তিযুদ্ধ পছন্দ করে, ওগুলো তো শেষ হয়ে গেছে। এখন সবাই, বাংলাদেশের সবাই হচ্ছে বাঙালি এবং সবাই মুক্তিযুদ্ধ পরিবার। আমরা দেখতে বলি যে বাংলাদেশ এক নায়কত্বের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে বিরোধী দল এবং মতের যে সহিষ্ণুতা থাকা উচিত গণতান্ত্রিক রাষ্ট্রে, এই ক্যারেক্টার নাই বাংলাদেশের। তখন আপনার কেমন মনে হয়? এটা খুব দুঃখজনক, কারণ আমরা মন মানসিকতা ভাবে বিশ্বাস করি যে বহুদলীয় গণতন্ত্র। আমরা বহুদলীয় গণতন্ত্রের সংগ্রাম করেছি, আমার চাকরি হারিয়েছি, সবই বহুদলীয় গণতন্ত্রের। আর মাননীয় প্রধানমন্ত্রীও চান একটা শক্তিশালী আপনার এই সংসদে একটা অপোজিশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এক হাতে তালি বাজে না। দুর্ভাগ্যের বিষয় যে আমাদের যারা অপোজিশন, মেজর অপোজিশন পার্টি, তারা সবসময় নির্বাচন বর্জন করেন। যদি শক্তিশালী অপোজিশন থাকে তাহলে তারা আমাদের আঙ্গুলিয়ে দেখে দেবে যে এইখানে ভুল, তাহলে আমরা তখন রেকটিফাই করার সুযোগ। কারণ আমরা সবাই চাই, বিরোধী দল, সরকার দল,
তাদের সব দলেরই একই উদ্দেশ্য, জনগণের মঙ্গল, দেশের মঙ্গল। Right. এবং সেইটা যদি হয়, উই শুড ওয়ার্ক টুগেদার